গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু দ্য চ্যানেল। আজ অনেকদিন পর বাইরে এসে বেশ ভালো লাগছে, ভীষণ মানে আজকে ব্লগটা শুরু হলে অনেকটা ভালো লাগে না, প্রচণ্ড ঘুমোচ্ছে, মানে বিভৎস করে ঘুমোচ্ছিলাম। মানে কখন যে 10টা বেজে গেছে। আমরা যে হোটেলে আছি এখানে ব্রেকফাস্ট আর রেস্টুরেন্টে এসেই করতে হয়, তো এখান থেকে না হলেও আমরা 3-4 বার ফোন করেছি। হ্যাঁ 10 মিনিট আসছি, 10 মিনিট আসছি করতে করতে 10টাতে রেস্টুরেন্ট ক্লোজ। আর আমরা ওই 9:30-9:35 নাগাদ মধ্যে উঠলাম, উঠে জাস্ট ব্রাশ করে নিচে চলে এসছি ব্রেকফাস্টটা করতে। অসাধারণ এদের অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, তো আমরা এখানে ব্রেকফাস্টে যা যা নিয়েছি, খেলো ভেজ স্যান্ডউইচ, ইডলি, এটাকে কি যেন বললো, আচ্ছা এই বড়াটাকে কি বললে গো? মাইশু বড়া। আচ্ছা মাইশু বড়া, তার সাথে তো সাম্বার রসম আছে, ফ্রুটস আর জুস। উনি তো বাবু ব্রেড ফ্রেড ওনার পোষায় না, উনি মোটামুটি লুচি পরোটা হলে তার মধ্যে দুধ দিয়ে দেয়, তো এই যে পরোটা সাজিয়ে বসেছে, ডিম সেদ্ধ, ইডলিও নিয়েছে একটা, অবশ্য ইডলিটার ভালো লেগেছে, শুধু ইডলি। আমি আর সুনীত নিয়েছি ব্রেড টোস্ট, পোহা, ইডলি, ডিম সেদ্ধ আর ওই মাসুর বড়া। এখানে আছে একটু ফ্রুটস আছে, ওরা খাচ্ছে পাপায়া আর ওয়াটারমেলন, আমরা অনলি পাপায়া, আর তার সাথে জুস তো আছে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট মেনু। তো চলো একটু ব্রেকফাস্টের শাড়ি, এখন মনে হচ্ছে কি আবার যদি একটু ঘুমোতে পারি খুব ভালো। এত টায়ার্ড লাগছে না, মানে যত না মানে এত ফিজিক্যাল টায়ার্ডনেস তো একটা বিষয় থাকে, মেন্টাল স্ট্রেসটা থেকে দেখবে আরও বেশি টায়ার্ডনেস আসে। তো সব কিছু মিলিয়ে আমরা মানে চূড়ান্ত মাত্রায় টায়ার্ড আর কি, খালি মনে হচ্ছে ঘুমিয়ে যাই। কাশ বেশ 3-4-5 এরকম হবে, আমরা শুধু ঘুমাবো আর মুখের কাছে এসে এসে কেউ খাবারটা খাইয়ে দিই না। ও আমি ভাবলাম শুধু 4 দিন ধরে ঘুমাবো আর কিছু খাবো না, আর কে সেটা বললো না, কিন্তু আবার বলছে খাবারটা এনে দিয়ে যাবে। যাক এই ওদিকে তো জুসে স্নান হয়ে যাবে এক্ষুনি, আর জল লাগবে না। হবে না কেন, তাকিয়ে রয়েছে আমার দিকে, কাপ যাচ্ছে কোন দিকে কোনো ঠিক নেই, কাপ মানে গ্লাস আর কি। যাই হোক চলো ব্রেকফাস্টটা করো। হেলদি ব্রেকফাস্ট, একজনই খাচ্ছে শুধু আনহেলদি ব্রেকফাস্ট, পরোটা আলুর দম। জ্যাকেট তো জলে ভেজা, নেমে যাচ্ছে, ভিজিয়ে নিয়ে চলে আসছে। আসে দাঁড়া ঢেউটা দিয়ে যাবে, চটপট করে যাবে। আমার দিকে দেখে দাঁড়া জলটা চলে যা। আমাদের কাছে তুলে নেন দু একটা দাদা, বাচ্চাদের হাত কই বোট কই বলুন। না ওটা যে সামনে আসছে তখন জাম করবে, ওটাই এই উঠে দাঁড়াতে পারলা। হাই
হ্যাঁ এদিকে আয়। কোথাও দড়ি ধরে বডি সামনের দিকে রাখবি, সামনের দিকে আর একটু বেরিয়ে বস বাইরে। হ্যাঁ সামনে ঝুঁকতে ধর দুটো হাত দিয়ে। তো আমাকে ধরে আছে, ধর ধর আমাকে ধর সামনে সামনে সামনে। হ্যাঁ 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 ওরম ভাবে বল, আমাকে ধর। ये देखो चाची है ना, देखो आपसे छोटा है ना बाबू, देखो ये देखो कितना छोटा बाबू है। ए बाबा করে না ওখানে জলে হাত দিছিস কেন? তেলে কত हो गया আওয়াজ দেখেছো? বারবারই সীমা আছে, জলদি নিও দেখো मेरा यार फूल না না নিচে হোস না, ফট করে যদি ডিসপ্লে হয় উল্টে যাবে ওদিকে জলের মধ্যে। মাথাটা দেখ খারাপ।
যাস না, একটু পড়ে যাবি তো বাবা। ঘরের পরিবেশ, একজনের মাথা গরম আর দুজনের গুরুগম্ভীর ব্যাপার স্যাপার। এটার পিছনে একটা কারণ আছে। যাওয়ার সময় তো লাফাতে লাফাতে সমুদ্রে গেল স্নান করতে, কাল থেকে শুরু করেছে আসা থেকে লাফানো। কাল থেকে বারণ করে যাচ্ছি সমানে দুজনকে যে এরকম করিস না, কারণ জলে কখন কি হবে, পড়লে হাতে লাগবে কি পায়ে লাগবে তার ঠিক নেই, বলতে না বলতে। আর আজকে গিয়ে তো পুরো জল অনেকটা ওপরে চলে এসেছে, দুপুরের দিকে সমুদ্রের জলটা একটু ওপরে চলে আসে, আজকেও সেই একই রকম পরিস্থিতি। যেটা করলো লাফালাফি করতে গিয়ে চশমাটি গেল আক্কুর। ও লাফিয়ে শুয়ে পড়েছে, তনুশ্রী বারবার করে বলে যাচ্ছে যে লাফালাফি ওইভাবে লাফাবি না, ঢেউটা এলে উঠে যাবি। ও কী করছে, বডিটা ভাসিয়ে দিচ্ছে, বডিটা ভাসিয়ে দিল আর সঙ্গে সঙ্গে জলটা এসে চোখ থেকে চশমাটা খুলে চলে গেল। সকাল থেকে বারণ করে যাওয়ার কোনো শোনার কোনো ব্যাপার ছিল না, কাল থেকেই ওই করে যাচ্ছে, বললাম যে কাল থেকে করে যাচ্ছে। আর এখানে এই একজনের মাথা, সেটা নিয়ে গরম। নতুন চশমাটা অ্যাকচুয়ালি ওদের আমরা যেটা বলি দুটো করে সেট করি, মানে একটা স্পেয়ার চশমা থাকে, একটা সবসময় পড়তে থাকে, ওটা তো সবসময় পরে থাকার কারণে যা হয় নষ্ট হয়ে যায়, গ্লেজটা নষ্ট হয়ে চলে যায়, তো একটা তোলা চশমা রাখি, আর তো কোনো কারণে ওটা ভেঙে গেলে সেটা সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে পারে। সেটা তো তুমি এক্ষুনি প্রমাণ পেয়ে গেলে, একটা চলে গেল বলে, এখন তো চোখে দেওয়ার একটা, এটাই হচ্ছে ঘটনা। আদারওয়াইজ তারপর তোর কোথাও ঘুরতে টুরতে গেলাম, একটু স্পেশাল কোনো অকেশন, একটু ঘুরতে বেড়াতে যাওয়া, তখন একটা পরিষ্কার চশমা পরে দেখতে ভালো লাগে, এই হচ্ছে বিষয়। এখানে কালকে যখন এলো বলে নিয়ে এলাম যে দেখ ঘরে ঘরে চশমাগুলো আছে, গিয়ে খুলে রাখবি, সমুদ্রে যাস, পুলে যাস, যাই করিস ওই চশমাগুলোকে। তা সেটা মাথায় রাখবি, ও তখন কার্ড খুলে নিয়ে দৌড়তে হবে। হোটেলে ঢোকার মানেই হচ্ছে হোটেলের চাবি আর সেই দিকে মাথা দেওয়া। বাড়িতে হচ্ছে বাড়ির চাবি, মেন চাবিটা হচ্ছে ওনার দায়িত্ব, ওটার ওপর প্রচন্ড একটা কি বলবো, মানে ব্যাপারটা এমন মনে হচ্ছে সেই বাড়ির 80 বছরের কর্তা, চাবির দায়িত্ব, চাবির দায়িত্ব, সংসারের চাবির দায়িত্বটা ওর। সে বাড়িতে হোক যেখানে যাক, হোটেলে এসো, ওই কার্ডটা কাউকে ধরতে হবে, ওটা ওর পকেটে রাখবে, লক করে বেরোবে। ওইসব করতে গিয়ে তো মাথায় তো রাখেনি তো না, কালকে রেখেছে। কালকে তো যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, কালকে তো গেলাম ঘুরতে, তখন তাও হয়তো অতটা গায়ে লাগতো না, যে এটা পড়ে 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 তো এটা শেষ অলরেডি, এটাকে চেঞ্জ করার সময় হয়ে গেছে। নতুন চশমাটা যাক, ছাড়া আর বলে কি হবে, বলে কোনো লাভ নেই। ওদেরকে কি ফোন করেছো? তাহলে লাঞ্চের জন্য তো চলে গেলেই হয় নিচে। চা খেলে তো? এইখানে ওর মাথা এখন আগুনের মতো গরম হয়ে গেছে, কারণ নতুন চশমাটা গেছে, আর ঘুরতে এসে এদিক ওদিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ওই চশমাটা তো একদম মানে ডেলি ইউজ করতে করতে হয়ে গেছে। চলো, হ্যালো হ্যালো হ্যালো, ছেড়ে দিয়েছে।
যুদ্ধ শেষ হলো, তার জন্য দুজন তো ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কটা বাজলো? বাবা 4:40। আমার এখন হাফ রয়েছে। তোমার তো কাকটা তোমার দেখলে পালিয়ে যাবে। মোটামুটি যা অবস্থা করেছো, এখানে করে যদি ছেড়ে দেওয়া হয় ভয় পেয়ে যাবে। 3টের সময় খেতে, 3:15 খেতে। 3:15 গেলাম, 4:40 বাজে হয়ে যাবে। তার আপনার শেষ হয়নি তো, তোমার বাকি আছে। আমার এখন আমারটাই বাকি আছে, বড় হাফটা শেষ করবো। কিন্তু আমার তো অনেক কাজ আছে যেতে। এটা আমি তাহলে ওপরে চলে যাই। না, একদিকে কাঁকড়ার লোভও ছাড়তে পারছি না, আর ওদিকে ওই যে ফুলটাও ঝলঝল করে রাখছে হাত বাড়ি করে। আগে তো আগের কাজ শেষ করার অনেকটা পরে ভাবছি সে যাই হোক, এখানে শুরু করতে চলে। হয়তো কিন্তু গান হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে, ডাল ভাতও ভালো করেছে, আজকে প্যাটটাও ভালোই করেছে, টেস্টি। পুরো ব্রেকফাস্ট করে খাবার দাবার নিয়ে কথা হবে না এখনো পর্যন্ত। এখানে এখনো পর্যন্ত কথা হয়নি যখন, আর মনে হয় হবে না। ঠিকঠাকই থাকবে যাই খাই না কেন, সেসব যাই হোক। তাহলে আমি ওপরে যাই, কাজ আছে প্রচুর। তুমি ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। মিষ্টি এখন কাজ আছে তারপরে জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে না? আমি এখন একটু ব্যস্ত আছি বলে খালি একা একা ওপরে যাওয়ার জন্য এত চেষ্টা করছি না, ঠিক বুঝতে পারছি না। কারণ ওপরে কেউ নেই, ওপরে 2 ছেলে আছে। মানে বসে থাকলেও চলে, ওখানে খেলা চলছে, যদিও ইন্ডিয়ান নয়, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, কিন্তু কাজ আছে তো, জামা কাপড়গুলো ধুতে হবে তো। তুমি একটা কাজ করো, তুমি একটা খেতে থাকো, জামা কাপড়গুলো ধুয়ে আবার নামছি। ও আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। না, ওইটুকু সময় লাগবে। তো দেখো, আমি ওপর থেকে কাজটা সেরে আবার নিচে নামছি। সুন্দর হয়ে যাচ্ছে। ক্র্যাব নিয়ে যুদ্ধ করতে গিয়ে কোথাও একটা ছোট চশমা হারানোর দুঃখটা, মানে শোকটা ভুলে এসব গেছে। চলতেই থাকে। আবার মনে পড়ে এসেছে ওরা হই হই করতে, কিছু করার নেই, হয়ে গেছে। যেটা মুশকিলটা হয়েছে পুরোনো নতুন, আর কি করার আছে? ফালতু এক কথা বলে তো লাভ নেই। ওরা ভয় ছিটিয়ে যাবে, কথা আগাইবে, কিছু না কিছু তো হতেই থাকবে। আমার সব থেকে ভয় লাগছিল, এত দুষ্টুমি করছে, খালি ঢেউগুলো আসছে আর যত বলছি লাফিয়ে ঢেউটা লাফিয়ে যা। আরে না, জলটা যখন তোমার ওপরে অত লেভেলে চলে যাচ্ছে তো নিজেই ভেসে যাচ্ছে। হ্যাঁ, তো ও আর লাফানো ঝাপানো করবে কোথা থেকে? আর বারবার করে আমার হাত থেকে স্লিপ করে যাচ্ছে হাতটা। ওইটাই, ওর তো আর এত শক্তি নেই গায়ে, ওটার সাথে ওই জন্যই তো ভেসে যাচ্ছে। জলের যখনই ওয়েভটা বেশি থাকছে তখন তো আর পা দিয়ে রাখতে পারছে না, ওপরে উঠে যাচ্ছে, ভেসে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই তো দেখলাম তো, শুলো ঝবাং করে চোখটা ফাঁকা হয়ে গেল। দেখতে পেলেও কিছু করার নেই, কিন্তু কোথায় চলে গেলে আমি তো, মানে চোখ থেকে খুলে গেল দেখলাম, তারপর কোথায় যে গেল কে জানে। চাকরি সব 50,000 এক কথা বলে লাভ নেই। তুমি যুদ্ধটা তাড়াতাড়ি শেষ করো, আর ওইদিকে সূর্য অস্ত যাই যাই করছে।
এরকম করে বললাম তুই কাকাই তো খাচ্ছিস। অনেক বছর বাদ, 9 साल बाद। সেবারে ওই কাকাতে বললাম তারপরে আসলে মোটামুটি সি সাইডে গেলে কাঁকড়াটা খাওয়ার চেষ্টা করা না, ঠিকঠাক জায়গাতে। কালকে থেকে খাবার দাবারগুলো ভালো দেখলাম বলে ঠিক আছে, আজকে একটা দিন সুযোগ আছে খাওয়ার, কারণ এই যে এত বড় লং টাইম লাগবে, সেই টাইমটা নিয়ে তো বসতে হবে। বাড়ি করে সম্ভব নয়। বাড়ি ফিরে বলে নয়, এখানেও তুমি অন্যদিন আজকে একটু ফ্রি আছে, টাইম আছে বলে তাই আমি ভাবলাম যে আজকে তাহলে করে নেওয়া যায় বাড়িতে খাবার কাজটা। এইভাবে 1.5-2 ঘন্টা করে বসে বসে খাবার খাওয়াটাও তো সম্ভব নয়। চলো তাড়াতাড়ি শেষ করো, আমি ভাতটা তাহলে দিয়ে আসি। শর্টকাটে খাচ্ছি। আমি বললাম ব্যাপারও করো, তাড়াতাড়ি শেষ করো, আমি ভাতটা দিয়ে আসি। আমার ধৈর্য কুলাচ্ছে না। না এখনো অনেকটা বাকি রয়েছে তো, ওটা শেষ করো না, ধৈর্য কুলাচ্ছে না বললে হবে। জুতো করেই যাচ্ছি, ওই যে টায়ার রেখে চলে গেল, টায়ারটা যুদ্ধ করলাম, এখন নিজেরটা নিয়ে যুদ্ধ করছি। তাড়াতাড়ি নামলো না, ফোনে চার্জ দেয়নি, চার্জার খুঁজছে। ফোনে চার্জ দিতে হবে না, ও ফোন করে ডাক, আমার ফোনটা আছে, 2 হোক আর 3 হোক, চার্জার ব্যাগের মধ্যে, ও খুঁজে পাবে না। আমি বলেছিলাম তো যে আমিও কাজটা সেরে আসি, ও কাজ একটা সেরে চলে এলে তুমি এখনো বসে আছো। আমিও বললাম আমি আরেকটা কাজ সেরে চলে আসি, তুমি তখনও বসে থাকবে। এরকম করে বলো না বাবা, রোজ তো 5 মিনিটে খেয়ে উঠে পড়ি, আজকে না 9 বছর পরে 1 ঘন্টা ধরে খাচ্ছি একদিন। ঠিক হয়েছে।